আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়ায় অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। মানুষের সৃষ্টির সূচনা থেকেই রিসালাত বা নবুয়ত থেকে কখনোই এই মানব বাগান কখনো বঞ্চিত ছিল না, শূন্য ছিল না। প্রথম মানুষটি প্রথম নবী, আউয়ালুন নাস, প্রথম মানুষ যিনি, তিনি হচ্ছেন প্রথম নবী। তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাম। এবং সেই থেকে শুরু করে আল্লাহ পাক লক্ষাধিক নবী প্রেরণ করেছেন, অসংখ্য নবী প্রেরণ করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই ভাগ্যবান দয়াপ্রাপ্ত উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রবিউল আউয়াল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আমরা তাকে নতুন করে আবার স্মরণ করছি, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে শুধু রবিউল আউয়াল মাস নয়, বরং বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, সব সময় রসুলকে স্মরণ করতে হবে, রসুলের পাশেই থাকতে হবে, রসুলের সাথেই থাকতে হবে। আল্লাহ পাকের জিকির এবং স্মরণ করা যেমন ফরজ, তেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, তার স্মরণ, তার আলোচনা, তার মদাখানি, তার প্রশংসা করাও কি ফরজ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হে নবী আপনার আলোচনাকে, স্মরণকে আমি অনেক বরণ্য করেছি। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে হাইসুমা যুকিরতু যুকিরতা, যেখানে আমি আল্লাহ পাককে স্মরণ করা হবে সেখানে আপনাকে কি করা হবে? স্মরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়ায় মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছে, ঠিক না? সত্য দিন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই জাতে পাক মহান আল্লাহ, যিনি তার প্রিয় হাবিব, তার রাসূল বিশ্ব নবীকে প্রেরণ করেছেন দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় এই রবিউল আউয়াল মাসে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু, অর্থাৎ গালেব করার জন্য, বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই দ্বীনে হককে আলা আদিয়ানে বাতিলা, যত বাতিল দ্বীন আছে, বাতিল জীবন বিধান আছে, সেই বাতিল জীবন বিধানের উপরে আল্লাহ পাকের দেওয়া সত্য বিধানকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়া প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মানে আদিয়ানে বাতিলা, যত বাতিল ভ্রান্ত আকীদা, বিশ্বাস, জীবন ব্যবস্থা ইতিপূর্বে প্রতিষ্ঠিত করেছিল, সেই জীবন বিধানের উপরে আল্লাহ দেওয়া জীবন বিধানকে গালেব করার জন্য। যদিও সে অংশীদারবাদীদের খারাপ লাগুক না কেন, তারপরও আল্লাহ নবী এই দায়িত্ব পালন করেই যাবে, বলেন আল্লাহ। তাহলে আল্লাহ নবী প্রেরণের উদ্দেশ্যটা বুঝতে পারছি আমরা, কেন প্রেরণ করছেন?
যে আল্লাহ যে সত্য দিন, সেই সত্য দিনের নাম কি? সবাই বলেন কি না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, নিশ্চয়ই শুধুমাত্র একমাত্র জীবন বিধান আল্লাহর নিকট মনোনীত, সেটির নাম হলো যেটির উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বলছেন যে আজকের দিনে আমার যত নিয়ামত আছে সব নিয়ামতের পূর্ণতা দান করলাম, আর ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর এই ইসলামকে জীবন বিধান হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম এবং রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামী জীবন বিধানের উপরে কার রেজামন্দি আছে? আল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? সেই বিধানের উপরে রাজি থাকতে হবে। এই বিধানকে মানুষের তৈরি যত মন্ত্রতন্ত্র জীবন বিধান আছে, শিরকি, কুফরি, নাস্তিকবাদ সম্বলিত যত বিধান মানুষ তৈরি করে মানুষকে শাসন করার জন্যে, মানুষকে পথ দেখানোর জন্যে তারা তৈরি করেছেন, সেগুলিকে মূলোৎপাটন করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। রসুলকে বিরিয়ানির পোটলা খাওয়ার জন্য কি পাঠান নাই? রবিউল আউয়াল মানেই হলো তাবারুক বিতরণ করতে হবে। তাবারুকের নামে বিরিয়ানির পোটলা, মিষ্টির পোটলা। কোন কোন জায়গায় আছে নবীর সম্পর্কে কোনো আলোচনা নাই, কথা বুঝতে পেরেছেন? শুধু বিরিয়ানি খাওয়ার জন্য কি রসুল আসছে? তা রসুল কেন আসছেন? এই আয়াতটি কোরআনে কয়েকটি সূরার ভিতরে আছে। এখন আমাদের বুঝতে হবে রসুল কেন আসছেন। রসুল আসছেন আল্লাহ দেওয়া দ্বীনে হককে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে সেই জীবন বিধান প্রতিষ্ঠিত করতে হলে আগে যা আগাছা পরগাছা আছে, জমিনকে চাষ করে সে আগাছা পরগাছা সবগুলি উঠাইয়া ভালো করে মই দিয়ে আবার নতুন করে বীজ বপন করার উপযুক্ত করতে হবে না? তাহলে ওগুলি মূলোৎপাটন করতে হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফির বেঈমানেরা যে সমস্ত জিনিসকে কি করছেন, আগে তৈরি করেছেন, শিরক, কুফর, সেগুলিকে মূলোৎপাটন করে তাওহীদের বীজ বপন করতে হবে। তাহলে সেটা কি সহজে হবে না কঠিন হবে? বলে না, দুর্বল হবে না, কঠিন হবে কিনা? সেখানে মারামারি হবে, সংঘর্ষ হবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। তাই রাসূল করেছেন না করেন নাই? বলতে হবে করেছেন কিনা? করেছেন। আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, দান দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, দেশ ছেড়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, সামাজিকভাবে বয়কট হয়েছেন, সব কিছু করছেন কিনা? করার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে তারপর অনেক যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। একটি আল্লাহর দেওয়া বিধান দিয়ে একটি সুন্দর রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করেছেন। বলেন আল্লাহু আকবার। যেই সমাজের ভিতরে শিরক ছিল না, কুফর ছিল না, নাস্তিকতাবাদ ছিল না, মানবিকতাহীনতা ছিল না, বরং যেখানে ছিল সকল শ্রেণী পেশার মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত, জোরে আল্লাহু আকবার, যা প্রতিষ্ঠা করেছেন বিশ্ব শান্তির একমাত্র শান্তির মূর্ত প্রতীক রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক তাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। যে শান্তির ফলগু ধারা শুধু আরব বিশ্বের ভিতরে সীমিত ছিল না, ছড়িয়ে পড়েছে প্রাচ্য, পাশ্চাত্য, সর্বত্র সমগ্র বিশ্বকে আলোকিত করেছেন এবং শান্তিময় করেছেন। আজও সেই শান্তির কথা আমরা কি ভুলতে পারি না? জোরে বলেন ঠিক না? সেই পুরাতন সেই জাহিলিয়াতের যুগে রসুলের প্রয়োজন ছিল। আজকে নব্য জাহিলিয়াত
এই যুগটাও কিন্তু সেই যুগের চাইতে কম নয়, বরং প্রকারান্তে আরো কোনো কোনো ক্ষেত্রে আরো মারাত্মক জঘন্য। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই রসুলের আনিত বিধান দিয়ে যদি আমরা নিজেরা পরিচালিত হই, সমাজ যদি পরিচালিত করে এবং রাষ্ট্র যদি পরিচালিত করে, তাহলে আমাদের দেশে রাষ্ট্রে শান্তি আসবে কিনা? কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়ে বলেন, কোনো সন্দেহ আছে? সেই রসুল এত কষ্ট করে আমাদের জন্য স্রষ্টার পরিচয় তুলে ধরলেন, সুন্দর একটি শরিয়াত দিলেন, এবার নিজেকে মানুষের সামনে শাহেদ হিসাবে, অনুকরণীয় আদর্শ হিসাবে তিনি উপস্থাপন করলেন। তাকে দেখে দেখে আয়নার মতো, আয়না দেখে মানুষ যেমন নিজের সৌন্দর্য এবং মানুষের ভিতরে কোনো দোষ ত্রুটি চিহ্নিত করে সেইটার কি করে একটা সমাধান করে, তেমনি করে আল্লাহ রসুলকে দেখে দেখে আমাদের জীবন সমস্যার সমাধান আমরা করে নিতে পারি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য তিনি সুন্দরভাবে বর্ণনা করলেন। এমন রসুলের প্রতি আমাদের কিছু দায়িত্ব করণীয় আছে না? আছে না? সেসব কথাই আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সেই রসুলের প্রতি আমাদের দায়িত্ব, যেগুলি হচ্ছে রসুলের হক, যেগুলি হচ্ছে রসুলের কি হক, কয়েকটি দায়িত্বের কথা আমরা বলবো। এবার নবীজির সেগুলি হচ্ছে হক। এক নাম্বার হচ্ছে যে নবীর প্রতি আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান আনতে হবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না। নবীর প্রতি, আল্লাহর প্রতি যেমন ঈমান আনা ফরজ, নবীর প্রতি ঈমান আনা কি ফরজ না নফল? ফরজ। উভয়ের প্রতি ঈমান আনা কি? আল্লাহ আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকারী, তিনি আমাদের লালনকারী, তিনি শাসনকারী, তিনি জীবনের মালিক, তিনি মরণের মালিক, তিনি আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিককে তিনি হচ্ছে রব্বুল আলামিন, আমাদের সব কিছুর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার রব। এভাবে করেই আল্লাহর উপরে যেমন ঈমান আনি, তেমনি করে রসুলের উপরে ঈমান আনতে হবে। রসুল হচ্ছেন সর্বশেষ রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, এরপরে আর কোন নবী আসবেন না। আমরা তার উম্মত, কিয়ামত পর্যন্ত তার আনিত বিধানই একমাত্র বিধান, একমাত্র শরিয়ত, সেইটাকে অনুকরণ করে আমাদের কি করতে হবে? চলতে হবে। এভাবে বিশ্বাস স্থাপন করে রাসূলের উপরে ঈমান আনা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের ব্যাপারে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ঈমানদারদেরকে ডেকে বলছেন যে ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ঈমানদাররা তো ঈমান আনছে, আবার কি ঈমান আনবে? অর্থাৎ যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে তার উপরে। যে ব্যক্তি ঈমান আনবে না, মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে না, তার রাসূলের বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো কাফের। তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাব, আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে না, তাদের পরিচয় কি? কাফের। তাদের পরিচয় কাফের। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কাফের হতে পারে, বুঝতে পারছেন? আবার কাফের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হতে পারে। এইরকম ভাববেন না, আত্মতৃপ্তি করার কোনো সুযোগ নাই যে আমি তো আব্দুল্লাহ গোলাম, আমি তো মুসলমান অধ্যুষিত এলাকায় জন্মগ্রহণ করছি, আমার বংশাবলী সব মুসলমান না। স্বচ্ছ ঈমান যদি না থাকে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও সে কাফের। বলে নাউযুবিল্লাহ। আবার কাফের ঘরে জন্মগ্রহণ করে তাদের জীবন বিধান পাল্টাইয়া যদি ইসলামী জীবন বিধানের অনুসারী হয়, সে কি হবে? খুনার বর্ণনা
अगर दारी जे गवहार गोलास खारस तोय बेराही माजादो। কবি বলছেন হুনার বনুমা আগার দারি যে গওহার গোলাস খারস তোয় বেরাহি মাজাদো। যে তোমার ভিতরে যদি কোনো হুনার থাকে, ব্যক্তিত্ব থাকে, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক থাকে, সেইটা দিয়ে তুমি পরিচিত হও। কারণ তুমি কি জানো না যে গোলাপ থাকে কাঁটার ভেতরে, গোলাপ থাকে কি কাঁটাকে কেউ পছন্দ করে না, পছন্দ করে কাকে? গোলাপকে। আর তুমি কি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর বন্ধু, মুসলিম মিল্লাতের পিতা, আর তার পিতা হলো আজর কাফের মুশরিক। বলেন আল্লাহু আকবার। সুতরাং কি করতে হবে? মানে স্বচ্ছ ঈমান আনতে হবে আল্লাহ রাসূলের উপরে এবং আল্লাহর উপরে। বংশ দিয়ে রাসূলের সাথে পরিচয় দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো তোমাদের পুরুষের মধ্য থেকে কারো পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী। তোমাদের সম্পর্ক হবে তার সাথে শেষ নবী হিসাবে, অর্থাৎ তোমরা তার উম্মত আর তিনি হবেন কি নবী। তিনি কারো চাচা, কারো বাপ, কারো খালু, এই পরিচয়ে কোনো লাভ নাই। আমরা জানি তো আবু লাহাব আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। ধরে বলেন ঠিক না? এই যে আবু লাহাব, সে রাসূল যেদিন দুনিয়া এসেছিলেন সেই দিন খুশি হয়ে তার একটা বান্দি ছিল সুয়াইবা, সেই বান্দিকে আজাদ করে দিয়েছিল। কেন? সেই বান্দি সর্বপ্রথম আবু লাহাবের কাছে খবর এনে বলেছিল যে আপনার একজন ভ্রাতুষ্পুত্র হয়েছে, আপনার ভাই যে আব্দুল্লাহ মারা গেছে, তার মানে ঔরসে একজন ছেলে হয়েছে, আপনি খুশি হন। তিনি খুশি হয়ে তাকে আজাদ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এইটা ভ্রাতুষ্পুত্র হিসাবে খুশি হয়েছিল, ঠিক না? ভাতি চাইছিল, খুশি হয়েছিল। কিন্তু যেদিন তিনি রাসূল হয়ে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী, হে আমার বংশের চাচা জ্যাঠারা ভাইয়েরা, সবাই আসো এই কালেমা পড়ো, আমার প্রতি ঈমান আনো। তখন সর্বপ্রথম যিনি ধ্বংস কামনা করলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আবু লাহাব। সবাইকে একত্রিত করে পাহাড়ের পাদদেশে রাসূল দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তখন বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই কথাটা শোনানোর জন্য আমাদের এখানে ডাকছো? বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোথায় গেল মহব্বত? ভাই কোথায় গেল মহব্বত? ওই মহব্বত দিয়ে কোনো ফায়দা হবে না। মহব্বত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পাঠ করেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, শত শত মাইল দূর সৌদি আরব থেকে সেই নির্ভুল একজন বিলাল এই কালেমা পাঠ করে তিনি জিরো থেকে হিরো হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কত নির্যাতন, কত কষ্ট সহ্য করলো, এটাই হচ্ছে ঈমান। এটা হচ্ছে কি রাসূলের প্রতি ঈমান। আবার দেখেন আবু তালেব রাসূলের চাচা, এত ভালোবাসলো, এত মহব্বত দিল, এমনকি রাসূলের সঙ্গ দিয়ে তিনি জেলের ভিতরেও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হলো কি আল্লাহ রাসূলের উপরে তিনি ঈমান আনার সুযোগ পান নাই। তার ভাইকে ঈমান হয় নাই। রাসূল অনেক চেষ্টা করেছেন, মৃত্যু শিওরে গিয়ে তাকে কালেমা পাঠ করানোর জন্য অনেক চেষ্টা করেছেন। কিতাবে লেখে যে আবু তালেব একটু রাজি হয়েছিল, কিন্তু সেই সময় আবু জেহেল অন্যান্যরা উপস্থিত হয়ে বলছে যে আবু তালেব তুমি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, এই আরব দেশে একটা লিডার পার্সন মানুষ, আর মুহাম্মদের মতো ছেলের কথায় তুমি যদি তোমার ধর্ম পরিবর্তন করো তাহলে তোমার মৃত্যুর পরে সারা জীবন তো তুমি মানুষের কাছে ঘৃণার পাত্র হবে। এবার তার ভাগ্যে নাই, তার কি নাই? হেদায়েত ভাগ্যে নাই। তখন সে বলল ভাতিজা পারলাম না, একটার না আলালা
লজ্জার উপরে আমি জাহান্নাম কি বরণ করে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচাজি যদি একটি বার বলতেন লা ইলাহা, তাহলে বাকিটা তো আমি করতে পারতাম, কিন্তু তাও করলেন না। রাসূল বড় মনক্ষুণ্ণ হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি ইচ্ছে করলেই, শত প্রচেষ্টা করেই আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো হেদায়েতের পথ দেখানো, কিন্তু মঞ্জিলে মকসদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সেটি আবু তালেবের ভাগ্যে নাই। সুতরাং আপনার চিন্তার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার চেষ্টা আপনি করেছেন, বলে আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হবে উম্মাত এবার রেসালতে। তিনি হচ্ছেন আমাদের নবী আর আমরা হলাম তার উম্মত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদের ঈমান আনতে হবে। আর ঈমানের মাধ্যমে এটাই হচ্ছে একজন মুমিনের প্রথম এবং প্রধান দায়িত্ব, হচ্ছে রাসূলের প্রতি যে ঈমান আনতে হবে। দ্বিতীয় দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, তাকে সত্যায়ন করতে হবে। তার আমলে, কথায়, কাজে, নীতি, আদর্শে কখনো পদস্খলিত হন নাই। সব বিষয়ে তিনি ছিলেন সত্যবাদী। তিনি সব কিছুতে কি ছিলেন? সত্যবাদী। কখনো তিনি কোনো এদিক সেদিক কোনো মিথ্যা কথা বলেন নাই। আর মিথ্যা কোন জিনিস মানুষের সামনে প্রচার করেন নাই। মিথ্যা তার জীবনে স্পর্শ করতে পারে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা প্রচার করতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলের কথা আল্লাহর পক্ষ থেকে না পৌঁছাতেন। আর জিবরাইলের কোনো শক্তি ছিল না কোনো বিধান নিয়ে আসার জন্য, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর কথা হচ্ছে আল্লাহ কথা, নবী হচ্ছেন আল্লাহর ভাষ্যকার। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে দেখতে পাই না, নবীকে আমরা দেখতে পাই। নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন মুখপাত্র, তিনি হচ্ছেন ভাষ্যকার। আল্লাহর কথাগুলি হুবহু আমাদের কাছে কি পৌঁছে দিয়েছেন। এই ৬৬৬৬টি আয়াত কোরআনের কার উপরে নাযিল হয়েছে? আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছে। আর সেগুলি তার বাস্তব জীবনে রূপায়িত করেছেন। সুতরাং রাসূলের চরিত্র হল ৩০ পারাটি কোরআন। সুবহানাল্লাহ। তৃতীয় দায়িত্ব হলো নবীর প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা দিতে হবে। সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এর সাথে সাথে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে সৃষ্টি জগৎকে ভালোবাসতে হবে। তার মধ্যে প্রধানত হলো মা বাপ। জোরে বলেন ঠিক কিনা? নিকটবর্তী আত্মীয় স্বজন, এক দূরবর্তী আত্মীয় স্বজন, এভাবে করে মানে ভালোবাসা স্তর বাই স্তর কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবা ২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল
কওমান ফাসিকিন। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে মানুষের ভালোবাসা, এই পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসের মধ্য থেকে মানুষের কাছে 8টি জিনিস বেশি প্রিয়। কয়টি জিনিস? 8টি। এই 8টি জিনিসের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। কি সেগুলা? তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের ছেলে মেয়ে এবং তোমাদের স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পুঞ্জীভূত মাল, তোমাদের ব্যবসায়িক মাল। যেই ব্যবসার ক্ষতিগ্রস্ত হওয়াকে তোমরা দারুণ ভয় করো, যে ব্যবসা শুরু করে সেকে ক্ষতিগ্রস্ত হওয়া, লোকসান হওয়া পছন্দ করে না। ও মাসাকিন তারদাউনাহা, আর তোমাদের সুন্দর পছন্দনীয় বাড়ি ঘর। 8টা হয়ে গেছে। কয়টা হয়েছে? 8টা। এই 8টা জিনিস যেগুলির নাম আমি বললাম, কোরআনে আল্লাহ পাক বলছে এই জিনিসগুলিকে পছন্দ করে না এমন কোন মানুষ আছে? সকলের কাছে প্রিয়, এটাই স্বাভাবিক। তুমি আল্লাহই করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মালের প্রতি মহব্বত কে করে দিয়েছেন? এগুলিও মহব্বতের জিনিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, এই 8টি জিনিস যদি তোমার কাছে প্রিয় হয়, আল্লাহর থেকে, রসুলের থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি বেশি পছন্দের হয়, ওগুলি তোমাদের পছন্দের আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর থেকে, রসুলের থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি পছন্দের হতে পারবে না। যদি হয়ে যায় তাহলে কি হবে? অপেক্ষা করো। ফাতারাব্বাসু, সাবধান, অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, চূড়ান্ত মারে আল্লাহ পাকের চূড়ান্ত শাস্তির অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক কওমকে কখনো হেদায়েত দেন না। অর্থাৎ যারা আল্লাহ রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহকে তার থেকে ওই 8টি জিনিসকে যারা প্রাধান্য দিবে, যারা মহব্বতে বানাবে, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। এই ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে রসুলকে কতটুকু ভালোবাসতে হবে? রসুলের ভালোবাসার পাওয়ার কতটুকু? এই জাগতিক যত কিছু আকর্ষণীয় বিষয় আছে, মহব্বতের বিষয় আছে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টাকে। জয় বলেন আল্লাহু আকবার। আমরা রাজি আছি? আল্লাহ পাক তাই দাবি করছেন যে আমাদের এগুলো করতে হবে। আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? সকলকে রাজি থাকতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের থাকতে হবে। আল্লাহ যেমন বললেন, আল্লাহর হাবিব নিজের জবান দিয়ে একই দাবি করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল, তার কাছে তার পিতামাতা, তার সন্তানাদি, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর থেকে আমি রসুলকে যতক্ষণ বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ইশকে মোহাম্মদ জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো তো মগর ঈমান মে কামিল নেই। আল্লাহু আকবার। যতই মুমিনের দাবি করি, কিন্তু যদি নাকি রসুলের প্রতি ভালোবাসা যদি আমার সবচেয়ে বেশি না হয়, তাহলে কিন্তু প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা ব্যর্থ। তাহলে আমরা কি হতে হবে? ব্যর্থ হতে হবে। এটা কি আমরা করব? আমরা কি ব্যর্থ হব না সফল হব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহর কসম করে বলি, আমি আমার সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি হে রসুল। আমার স্ত্রী থেকে, সন্তান থেকে, সম্পদ থেকে, দুনিয়ার জাগতিক সব বিষয়গুলি থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। সাহাবায়ে কেরামদের মধ্যে কপটতা ছিল না, মুনাফিকি ছিল না, মনে যা ছিল অকপট রসুলের সামনে তা বলে দিতেন। হে আল্লাহ রসুল, যেখানে আপনার ভালোবাসা করতে গিয়ে আমার জীবন দেওয়ার প্রশ্ন আসবে, সেখানে আমার জীবন কি ভালোবাসবো? আপনাকে আমি রক্ষা করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কথা শুনে বললেন,
আমি ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, ওমর শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হতে পারবে না। যেই কথা সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার কসম করে বলে যে আমি ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতি হাতে আমি ওমরের জীবন, এখন আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহি ওমর, এখনই তুমি সত্য মুমিন হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। আল্লাহু আকবার। তোমার জীবনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূলের জন্য তুমি নিবেদিত করতে পেরেছো, এখন তুমি মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। এটা শুধু সাহাবায়ে কেরামদের মুখের কথাই ছিল না, বাস্তব জীবনে তারা পদে পদে দেখিয়েছেন যে আল্লাহ রাসূলকে কিভাবে তারা ভালোবাসেন, ঠিক কি না? নিজেদের জান মাল সব কিছু দিয়ে রাসূলকে তারা ভালোবেসেছেন বলেই আজকে আমরা এখানে জমায়েত হতে পেরেছি, সেই আদরে, সেই ইসলামের জন্য, সেই রাসূলের জন্য। তা না হলে এই পর্যন্ত ইসলাম পুষতো না। সাহাবায়ে কেরাম যদি সেই রাসূলের জন্য উৎসর্গ না করতেন তাদের জীবন মাল, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে তো রাসূলকে ভালোবাসতে হবে। এরপরে দায়িত্ব হচ্ছে, এই বিষয়ে বহু কথা আছে, আমরা তো সেই সময় পাবো না। তারপর হচ্ছে নবীর সুন্নাতের প্রতি, নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আরেকটি দায়িত্ব, চতুর্থ নম্বর দায়িত্ব হলো রাসূলের প্রতি বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। একবার দরুদ করলে আল্লাহ পাক বলেন যে আমি আমার রাসূলের প্রতি যদি তোমরা দরুদ করো একবার, তাহলে 10টা রহমত দান করবে। আল্লাহ রহমত কয়বার দিবে? 10বার। 10টা গুনাহ মাফ করে দিবে এবং 10টা দরজা বন্ধ করে গ্রেড আপগ্রেড করে দিবে। আল্লাহু আকবার। চাকরি যারা করেন তারা তো গ্রেড ভালো করবে, ঠিক না? মানে চাকরিতে কি আপনাদের মান বাড়ে না? বাড়ে। বাড়ার জন্য কত কি করতে হয়, মানে ধর্ণা দিতে হয়, লবিং করতে হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার উপর দরুদ করলে তোমরা অটোমেটিক কি জান্নাতের ভিতরে তোমার লবিং ছাড়াই কি তোমাদের মান বৃদ্ধি পাবে এবং প্রমোশন হবে। বলেন আল্লাহু আকবার। এবং দরুদ করলে গুনাহ মাফ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ব্যবসা বাণিজ্যে রিজিকের ভিতরে আল্লাহ পাক বরকত দান করবেন, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে পঞ্চম একটি দায়িত্ব হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো একটা না, অসংখ্য সুন্নাত। এইখানে সুন্নাত বলতে রাসূলের তরিকা, রাসূলের আদর্শ। রাসূলের কি আদর্শ? রাসূলের আদর্শ কি? কোরআন। অর্থাৎ কোরআন দিয়ে যে দাওয়াত দিয়েছেন এবং সেই কোরআনের ব্যাখ্যায় যে হাদিসগুলি তিনি উপস্থাপন করেছেন, এই দুইটার সমন্বয় হচ্ছে রাসূলের আদর্শ। এইগুলো আল্লাহ রাসূল বিদায় হতে বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদেরকে আমি বলে যাই, কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে তো আমি থাকবো না দৃশ্যমান, কিন্তু আমি বলে যাই যে এই দুটি জিনিসের যখন আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট। রাসূলের সুন্নাহকে আমাদের কি করতে হবে? মানে আঁকড়িয়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, ফিতনা ফাসাদের সময় আমার উম্মত যখন বিপদগ্রস্ত হবে, তখন এই সুন্নাত আঁকড়িয়ে ধরলে, সুন্নাতের প্রতিষ্ঠিত থাকলে সে কি হবে? তার আমলনামা আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আল্লাহ মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে তারা তো আমাকেই ভালোবাসবে, ঠিক না? আমাকে ভালোবাসার কারণেই তো আমার আদর্শকে ভালোবাসছে। এই দাড়িটা কেন রাখছি আমরা? বলে আল্লাহ রাসূল রেখেছে, রাসূলের সুন্নাত বলে আমরা রেখেছি, সেই জন্য আমরা রেখেছি। তো আল্লাহ রাসূলের সুন্নাত যখন আমরা পালন করলাম, আল্লাহ রাসূল কি হয়ে গেল? খুশি। ডান হাত দিয়ে আমরা কেন খাচ্ছি? আল্লাহ রাসূলের সুন্নাত। বিসমিল্লাহ বলে কেন শুরু করছি? এটা রাসূলের
সুন্নাত। মসজিদে ডান পা দিয়ে কেন আমরা প্রবেশ করি? রসুলের প্রতিটি কাজে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে রাত ও দিন 24 ঘন্টায় যত কর্ম করি প্রত্যেকটি কর্মের ভিতরে রসুলের সুন্নাত আছে না নাই? দিক নির্দেশ আছে না নাই? সেগুলি আমরা খুঁজে খুঁজে যদি আমরা ফলো করি, আমরা ফলোয়ার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা রসুলের এই সুন্নাতের মানে সুঅভ্যাস, আমাদের সুঅভ্যাস যদি আমাদের গড়ে উঠে, তাহলে আমরা রসুলের আসফারে পরিণত হতে পারবো। মহব্বতে আমরা রসুলের পাশেই আমরা কি থাকতে পারবো। আমার ভাইরা, এই জন্য রসুলের সুন্নাতের অনুসরণ করতে হবে। এই জন্য ভাই, একদিন দুই দিন ওয়াজ করে ইসলাম বুঝানো যাবে না। ইসলাম হল বিশাল, ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু পড়াশোনার সময় তো শেষ হয়ে গেল, মানে পড়াশোনা করতে হবে না, নিজেদের কিছু দায়িত্ব পালন করতে হবে। এই জন্য রসুলকে জানার জন্য 4টি অথেন্টিক জিনিস থেকে জানতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো কোরআনের আইনায় 6666টি আয়াত কার উপরে নাযিল হয়েছে? আল্লাহ রসুল নাযিল হয়েছে। এবং ওগুলি সব তিনি বাস্তব জীবনে যেগুলি নির্দেশ ছিল পালনীয়, তিনি শতভাগ পালন করেছেন। যেগুলি নির্দেশ ছিল বর্জনীয়, শতভাগ বর্জন করেছেন। বলেন আল্লাহু আকবার। রসুলের আদর্শের উজ্জ্বল দিক কথা কাঁধে মিলছিল। আমাদেরকে রসুলের কে জানার জন্য কোরআন পড়া লাগবে। কোরআন ছাড়া রসুলকে জানা, রসুল ছাড়া কোরআন বুঝা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো হাদিসের কারণে। এই যে হাজার হাজার লাখো লাখো হাদিস রসুল বর্ণনা করেছেন কাদের জন্য? জিনের জন্য, ফেরেশতার জন্য, পশু পাখির জন্য, কাদের জন্য ভাই? তাহলে একটা হাদিসে কি করে দেখছি? বলেন, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে রসুলের মহব্বতের দাবি করছো, কয়টা হাদিস পড়ছো? আল্লাহ, আমার তো বাবার মাদ্রাসায় পড়ায় নাই, সেই জন্য আমি হাদিস পড়ার সুযোগ পাই নাই। এই কথাটা বললে আল্লাহ কি আমার জবাবে সন্তুষ্ট হবেন? হ্যাঁ, তোমার মাদ্রাসায় পড়ায় নাই, তুমি যেখানেই পড়ো না করো, তুমি যখন বুঝতে পারছো যে আমার কোরআন জানা লাগবে, হাদিস জানা লাগবে, তখন কেন করো নাই? তুমি তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব কিছু গড়াইয়া বাপের জমি, দাদার জমি, 14 গোষ্ঠীর জমি জমা সব ঠিক রাখছো, এমনকি পাশের মানুষের জমি ঠগাইয়া তুমি নিছো, মামলাবাদ সব কিছু করতে পারছো, পারো নাই শুধু কোরআন আর হাদিস পড়ার জন্য সুযোগ পাও নাই। কপাল পোড়া মুসলমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস পড়তে হবে। হাদিস যখনই পড়ে কেউ, তখন বেশি বেশি দরুদ পড়া হয়, কওলা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জন্য দিনে অন্তত 2-4টা আয়াত পড়বেন এবং 2-1টা হাদিস পড়ার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? শুধু হাত তুললাম না, পালন করার জন্য তুললাম। আল্লাহ ভাইদেরকে পড়ার জন্য তৌফিক দান করো, সফল করে আমি। তৃতীয় হলো সাহাবা একরামদের জীবনী। সাহাবা একরামদের জীবনী থেকে রসুলকে জানা যাবে। আমরা যেমন রসুলের অনুসারী বলি, কিন্তু রসুলকে দেখছি, কিন্তু সাহাবা একরাম রসুলকে সামনাসামনি দেখে তার সব কিছু প্রত্যক্ষ করে আমল করছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবীদেরকে বাদ দিয়া তোমাদের আমল মজা হবে না, স্বাদ হবে না। আল্লাহ রসুল একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, মাসালু আসহাবি কাল মিলহি ফি মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি তাম লা ইয়াসলু তাম ইল্লা বিল মিল। আমার উম্মতের ভিতরে আমার সাহাবীদের মর্যাদা হলো খানার ভিতরে যেমন লবণের মর্যাদা, তেমনি করে আমার উম্মতের আমলের ভিতরে আমার সাহাবীদের মর্যাদা। সুবহানাল্লাহ। বলেন, যত মশাল্লা দামি হোক না কেন, বাবিশ্রী যত মানে নামি দামি বাবিশ্রী হোক না কেন, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস খানায় দেওয়া হয় নাই, তরকারিতে দেওয়া হয় নাই, সেইটার নাম হল লবণ। এইটার দাম কিন্তু সবচেয়ে কম। ধরে বলেন ঠিক না? আচ্ছা বলেন, বিয়া ভাঙবে না থাকবে? কথা বলেন। 1000 মানে বরযাত্রী আসলো, এরকম পাঁচশা তরকারি দিয়ে মানে যদি খাওয়ায়, তাহলে বিয়া থাকবে? ধরে বলেন থাকবে? বিয়া ভাঙে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমাদের আমলে পাওয়ারফুল হতে হলে, স্বাদ হতে হলে আমার সাহাবীদেরকে দেখে দেখে তোমাদের আমল করতে হবে। কারণ ওই সাহাবীরা, আবু বকর আমাকে দেখছেন, উমর আমাকে দেখছেন, উসমান আমাকে দেখছেন, আলী আমাকে দেখছেন, আয়েশা আমাকে দেখছেন,
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করছে, তাদেরকে তোমরা অনুসরণ করো, তাহলে আমাকে তোমরা পাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীদেরকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একজন কবি বলেছেন, মেজবান হ্যায় হামারা উল্লু বনে রহে হাম, মেজবান হ্যায় হামারা উল্লু বনে রহে হাম। বাগানের ভিতরে অনেক পাখি আছে, কিন্তু সব পাখি পছন্দ হলেও একটা পাখিকে কেউ পছন্দ করে না। সেটার নাম কি জানেন? হুতুম পেঁচা। সেটার নাম কি? বাগানের কোনো এক কিনারায় কোনো ঘোপে টোপে অন্ধকারের ভিতরে বড় লাটা লাটা চোখ, কি বলেন ঠিকই না? এরকম থাকলে দেখলেও মানুষ কি ভয় পায়, সে একগ্রহ হয়ে থাকে। বুঝতে পারছেন? সুতরাং যে সমস্ত মানুষ ভাগ্যহত, সেই সমস্ত মানুষ স্বভাব উদ্দেশ্যে না থেকে, মানুষের সাথে সহবাদ সঙ্গ না দিয়ে সে একা একা থাকতে চায়, আত্মম্বরী এবং অহংকারে সে থাকে, কারোর সাথে মিশতে চায় না, সে না উপকার করতে পারে স্বভাবে, না উপকার করতে পারে নিজে। ধরে বলে ঠিকই না? এই জন্য কবি বলছেন, মেজবান হ্যায় হামারা উল্লু বনে রায়। আমাদের বাড়িতে মেজবান চলছে, খাওয়ার মানে বিরাট মেজবান চলছে, এমন একটা মেজবানের ভিতরে আমি হুতুম পেশার মতো হয়েই থাকলাম, মেজবানের বাড়িতেও আমার খানা জুটলো না। তাহলে এর চাইতে ভাগ্য হতো কে হতে পারে? বিশ্ববাজারে এই পৃথিবীকে আলোকিত করার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, রহমাতাল লিল আলামিন গোটা বিশ্ববাজারে তিনি একটা হেদায়েতের মেজবান দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মেজবান থেকে যে ভাগ্যবান মানুষগুলি যিনি হেদায়েতের রেজাক গ্রহণ করতে পারলো না, সে হলো এই পৃথিবীর মানব বাগানে একটা হুতুম পেঁচা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের তিনি পয়সা বসিয়েছেন গোটা বিশ্ব বাজারে। এই বাজার থেকে আমাদের খরিদ করতেই হবে এবং আমাদেরকে খরিদ্দার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খরিদ্দার আমাদেরকে হতেই হবে। সুন্নি শুধু নাম করলে হবে না, আমলের মাধ্যমে সুন্নি হতে হবে। ঠিক কিনা বলেন? এমনি বললাম আমি সুন্নি, আহলে সুন্নাত, অনেক কিছু বললাম, তাতে কি হবে? হবে না। তো আসলে আজানের অর্থ হয়ে গেছে, আর আমরা লম্বা করার সুযোগই পেলাম না। অন্য সময় আমরা তো সবসময় কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শের উপরে, সুন্নাতের উপরে, আখলাকের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।